ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার NEIR সিস্টেম স্থগিত, ব্যবসায়ীদের উপর হামলা এবং মামলা প্রত্যাহারসহ কয়েক দফা দাবিতে মানববন্ধন করেছেন মোবাইল ফোন ব্যবসায়ীরা। রোববারের কর্মসূচিতে পুলিশের লাঠি চার্জের নিন্দা জানানো হয়। একই সঙ্গে আটক ব্যক্তিদের মুক্তি, মোবাইল ফোন আমদানিতে শুল্ক হার কমানো, পুরনো ফোনের ব্যবসার সুযোগ সহ অন্যান্য দাবি না মানলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন ব্যবসায়ীরা। SM মাইনুদ্দিন রিপনের রিপোর্টে বিস্তারিত। ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার NEIR সিস্টেম বাতিল, ব্যবসায়ীদের গ্রেপ্তার ও পুলিশের লাঠিচার্জের নিন্দা ও মামলা প্রত্যাহারের দাবিতে মোবাইল ফোন ব্যবসায়ীদের এই মানববন্ধন। আমার ভাই তার পরিবারকে নিয়ে আসছে, তার উপর লাঠিচার্জ হয়েছে, একজনকে গুলি করেছে। তাহলে ভাই আমরা তো সাধারণ গ্রাহক হিসেবে আমরা মহিলাদের উপর হাত দিয়েছে, আমরা তো একজন সাধারণ ব্যবসায়ী হিসেবে আপনি সরকার, আপনি আমার কথা শুনবেন না? NEIR সিদ্ধান্ত টোটালি বাতিল চাই, যেহেতু NEIR সাথে আমাদের ব্যবসাটার সাংঘর্ষিক একটা পক্ষপাত একটা সিদ্ধান্ত। রোববারের কর্মসূচিতে হামলার নিন্দা জানান ব্যবসায়ীরা। একই সঙ্গে আটক ব্যক্তিদের মুক্তির দাবি জানানো হয়। NEIR সিস্টেমটা এটা কন্ট্রোল হচ্ছে কোথায় থেকে? ইন্ডিয়া থেকে। তাহলে এখন দেখেন, আপনার যে কোনো একটা NID দিয়ে বা আপনার মোবাইলের গিয়া দিয়ে আপনার টোটাল ডাটাটা কিন্তু আমি আপনাকে জানিয়ে দিতে পারবো যে আপনার প্রাইভেসির বিষয়টা। মোবাইল ফোন আমদানিতে শুল্ক হার আরও কমানো, পুরানো ফোনের ব্যবসার সুযোগ সহ অন্যান্য দাবি না মানা হলে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন মোবাইল ব্যবসায়ীরা। অনেকের মোবাইলের সিমের নেটওয়ার্ক থাকতেছে না, অনেকে আপনার দেখতেছেন যে সে নিজে একটা সিম দিয়ে 50টা ফোন রেজিস্ট্রেশন দেখাচ্ছে। আমরা 70,000-এর অধিক টাকা দিয়ে ইনভেস্ট করতে হয়, ইনভেস্ট করে আনতে হয়। সেক্ষেত্রে আমরা কিন্তু ঠিকই 2,000 টাকা লাভ নিয়ে এটা 72,000 টাকা বিক্রি করবো। ইনডাইরেক্টলি সমস্ত প্রেশার গিয়ে পড়বে ভোক্তাদের উপরে। আন্দোলনের তৃতীয় দিনেও মোবাইল বেচাকেনা বন্ধ রেখেছে ব্যবসায়ীরা। SM মাইনুদ্দিন রিপন, 21 টেলিভিশন, ঢাকা।